কি মারির দরকার কি বুঝলেন? অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যখন তোমরা সালাতের জন্য দণ্ডায়মান হবা, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আগে সুন্দর করে ওযু করো, এরপরে সালাতে দাঁড়াও। যার ওযু সুন্দর তার সালাত সুন্দর, যার সালাত সুন্দর তার জন্য জান্নাত। ঠিক না বেঠিক? যার ওযু হয় না তার সালাত হয় না, তার জন্য জান্নাত। এদেশের ভণ্ডগুলি তারা উথাল পাথাল বুঝ দিয়ে আমাদের ঈমান চুরি করবে, আর আমরা আলেমরা বসে বসে আঙ্গুল চুষবো। এটা হবে না। সময় এসেছে প্রত্যেকটা সেক্টর টু সেক্টরে আমাদেরকে জাগতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জাগার দরকার আছে না নাই? এই জাগা ছাত্র বিপ্লব আমাদেরকে শিখিয়েছে। এটা তীরে এসে তরি ডুবালে চলবে না। প্রত্যেকের হৃদয়ে জাগ্রত ঈমানদারের ভূমিকা নিয়ে ময়দানে কাজ করা লাগবে। ঠিক না বেঠিক? তাই তো আমার দেশের একজন ভাই লিখে গেছেন, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আসুক যত বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। কথা কন ঠিক? প্রত্যেকটা কণ্ঠের আওয়াজ শুনতে চাই। ঠিক? আসুক যত বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। জেল জুলুম আর ফাঁসি রশি, জেল জুলুম আর ফাঁসি রশি রঙিন স্বপ্ন গো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। জাগার দরকার আছে। তাহলে আমরা জানলাম আল্লাহ বললেন কোরআনটাকে তিনি হেদায়াতের মানদণ্ড করবেন। তার আগে বললেন আমি কোরআনটাকে সৌভাগ্যের চাবিকাঠি করে দিয়েছি। যদি তাই হয়, 2 নম্বরে বলেন তো কোরআন শোনার দরকার আছে না নাই? সবারই আছে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন কেন তারা কোরআন শুনবে। আল্লাহ কোরআন দিয়ে বর্ণনা করেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি হেদায়াতের জন্য কোরআনটা নাযিল করেছি। বান্দা ও বান্দি জেনে নাও, হেদায়াত পেতে গেলে আমার কালামের সাথে সম্পৃক্ত হয়ে যাও। আল্লাহ তার নবীকে বললেন, নবী গো আপনি ভালোবাসবেন আর তাকে হেদায়াত দেওয়া লাগবে না। না, আল্লাহ আয়াত দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী গো হেদায়াতের মানদণ্ড আপনার কাছে নাই। আপনি মনে রাখবেন হেদায়েতের মালিক আমি আল্লাহ। তাহলে কোন মাওলানার কাছে হেদায়াত নাই। কথা কয় না পাবলিক? কোন মাওলানার কাছে হেদায়াত, কোন পীরের কাছে হেদায়াত, এদেশের কোন বাবার কাছে হেদায়াত। হেদায়েতের মালিক কে? মাইয়ুদিলিল ফালা হাদিয়ালা। আল্লাহ বললেন হেদায়েতের মালিক আল্লাহ। এখন কেন কোরআন শুনবেন? আর এই হেদায়েতের মালিকটা কি কারণে শুনবেন? এটা কি আমার কথা শুনবেন না? আল্লাহ সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে তিনি চমৎকার করে বললেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন হাযা বায়ান। জাতির সামনে যখন বক্তব্য দিবা
কোরআনটাকে আমি বায়ানের কিতাব করে নাজিল করেছি, কোরআন দিয়েই বক্তব্য দিবা। এটা নসিহাতের কিতাব, কোরআন দিয়ে নসিহা পেশ করবা। 10 জন মানুষের সামনেও যদি কথা হয়, আল্লাহর কালাম কোরআন দিয়েই হতে হবে। ঘোষণা কার? আল্লাহর। আওয়াজ দেন কার? আল্লাহ। এই 4টা পয়েন্ট যে আমি বলেছি, এখান থেকে কি এতটুকুন বোঝা যায় যে আল্লাহর এই কোরআন শোনা আমাদের দরকার? শুধু শোনাই নয়, বরং মানাও দরকার। যদি মানার ইচ্ছা থাকে তাহলে এদিক সেদিকে তাকাবেন না। আমি এখনো আলোচনায় যাই নাই। সূরার নামটা যেন কি? সবাই বলেন কি নাম? এটি কোরআনের কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর? 85। সূরাটির ভেতরে টোটাল আয়াত কয়টা? মনে নাই। কয়টা? আরো জোরে। আগামীকাল সকালবেলা বলবে নাটোর থেকে হুজুর আইছিল, কি আলোচনা করে গেছে, যার কারণে মূল ভূমিকায় নিয়ে নিলাম। এরপরে আসেন আমরা এক এক করে এবার আলোচনা শুরু করি। কষ্ট হবে? আলোচনা যত সামনে যাবে, লেডি ফেরাউন বিদায় নিলেন, তার সাথে এই আয়াতের আলোচনা একেবারে খাপের খাপ, মুমতাজের বাপ। মিলে যাওয়ার পরেই বুঝবেন কতটা লোকসান আর কতটা লাভ। এটা বুঝাতে গিয়ে দেশি বিদেশি যা মাল লাগে সব আমার কাছে আছে। এটা পর্যায়ক্রমে সাপ্লাই হবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে একটু ভাঙা কণ্ঠে বলেন তো, অসামা। আসসামা। বলেন বলেন, অসামা। সামা। সামা মানে কি? কি? এই সামা, অসামা, এই শব্দের তাফসীর পড়তে আমার 3 রাত লাগছে। কয় রাত? তো 3 রাত তো আমি আর এমনি এমনি বসে থাকি নাই। এর ভেতর থেকে কিছু নিগুড় তথ্য আছে আমার কাছে। কি বলেন? একটু নিজের কাছ থেকে বলেন না, সামা শব্দের অর্থ কি? আকাশ। মানে আকাশ। আকাশ আছে উপরে? বিশ্বাস হয়? আকাশ সৃষ্টি করেছেন কে? কোথায় পেয়েছেন? কোথায় পাইছেন? এখান থেকে এক ভাই বলছেন যে কোরআনে পাইছি। কোন জায়গায়? এই পর্যন্তই শেষ। তবে আমার ইচ্ছা ছিল, আল্লাহ আকাশ যে তুমি সৃষ্টি করছো, আমি প্রশ্ন চাই, জবাবও চাই, কারণ তুমি কোরআনে বলেছো তিবিয়ানাল লিকুল্লি শাই, সব আছে, এমন কোনো কিছু নেই যেটা তুমি দাও নাই। এটা আমার জানার ইচ্ছা। আমি স্টাডি শুরু করলাম, পেয়ে গেলাম সূরা লুকমান 25 নম্বর আয়াত। সূরার নাম কি? লুকমান। আয়াত নাম্বার 25। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে পড়ি আল্লাহু আকবার। শুরুতেই আল্লাহ প্রশ্ন করলেন, জাতির লোকদেরকে বলে দাও আকাশটা কে সৃষ্টি করেছে, যদি তাদের কাছে জানতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্য বললেন, আমিও সেই তথ্য আপনাদেরকে বললাম। এরপরের কথাটা আপনারা জানেন না, কিন্তু মাথা নিচু করে এক বাক্যে বললেন আল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আকাশ আর জমিন যে আমি সৃষ্টি করেছি, বান্দারা এত জানে না। এরপরেও মাথা নিচু করে আল্লাহ শব্দ বলেছেন। আল্লাহ পরের অংশে একই শব্দ দিয়ে আমাদের দলিল পেশ করে বলে দিলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বললেন, আকাশ সৃষ্টি করেছি আমি আল্লাহ। এবার আমার জানার দরকার, বলেন তো আসমান কয়টা? কয়টা? কোথায় পাইছেন? অনেকেই শুধু এই পর্যন্তই জানি, আর কিছু